তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানির নবম দিন আজ। ইতোমধ্যে আপিলকারীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। আজ রাষ্ট্রপক্ষ তাদের বাকি বক্তব্য উপস্থাপন করবেন। এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য রাখলেন সেখানে তিনি কি বলছেন? শোভন, অ্যাটর্নি জেনারেল আজকে তার বক্তব্যের একটি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে গণতন্ত্র হচ্ছে হীরার মতো, অর্থাৎ এটাকে খুব যত্ন করে রাখতে হয়, এটাকে রক্ষা করতে হয় এবং সেই জন্য এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে সংবিধানকে যেভাবে দরকার সেভাবেই সংশোধন করতে হবে, কিন্তু গণতন্ত্র ঠিক রাখতে হবে। গণতন্ত্র ঠিক থাকলে কি হবে? মানুষের ভোটাধিকার থাকবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, কেউ গুমের শিকার হবে না, কেউ হত্যার শিকার হবে না, বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না। এবং তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গত আওয়ামী লীগ সরকার এই নির্বাচনী ব্যবস্থা, গুমের রাজত্ব হয়েছিল। কাজেই গণতন্ত্রকে সুসংহত করতে হবে, সেজন্য যা যা করার দরকার সংবিধানে তাই করতে হবে এবং যে মৌলিক বেসিক স্ট্রাকচার, মৌলিক যে কাঠামো সেগুলি সংরক্ষণ করেই করতে হবে এবং এক্ষেত্রে মৌলিক কাঠামো কোনো ব্যত্যয় হবে না, সেটাও তিনি বলছেন। এবং গতকাল বলেছিলেন যে 2011 সালে তখনকার যে প্রধান বিচারপতি খায়রুল হক যে রায়টি দিয়েছিলেন, সেই রায়ের মাধ্যমে তিনি আইনের ব্যত্যয় ঘটেছিলেন এবং সেজন্য তার শাস্তি হওয়া উচিত এবং শাস্তি হলে তার সর্বোচ্চ শাস্তি 7 বছর হতে পারে, সেটাও বলেছিলেন। কারণ তিনি রায় দিয়েছিলেন যে পরবর্তী দুটি নির্বাচন উন্মুক্ত আদালতে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি যখন সেখানে 2 বছর যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে পারে সেটা তিনি রাখেননি। এটা তিনি আইনসম্মতভাবে করেননি। আইন হচ্ছে যদি কোনো রায়ের সংশোধন করতে চান সেক্ষেত্রে বাদী পক্ষ বা বিবাদী অথবা আদালত স্বপ্রণোদিত হয়েও কিন্তু আবার একটা রিভিউ করতে পারে। রিভিউ করে আবার উন্মুক্ত আদালতেই সেটা রায় দিতে হবে যে না, এটা একটু ভুল ছিল, এটা একটা ক্লারিক্যাল মিস্টেক ছিল, সেজন্য এটা পরিবর্তন করে রায়টা এটা দিলাম। কিন্তু তারা না, তারা রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগের প্ররোচনা সেটা করেছিলেন বলে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন এবং সেই জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার সংবিধানে ফিরে আসুক সেটা চেয়েছেন। এবং যারা আবেদন করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে 8 জন, তারা আবেদন করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে 8 জন, তারাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আবেদন করেছেন। আজকে হয়তো শুনানি শেষ হবে, তারপর রায় দিলে বোঝা যাবে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে সংযোজন হচ্ছে কিনা। শোভন। দর্শক, জানছিলাম তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপিল বিভাগের শুনানির খবরাখবর।